আমাদের মন ডায়েরি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। মীরা আর মিহানকে ওদের মম বরণ করে ঘরে নিয়ে যায়। আজ ছুটির দিন বলে অনু আর ওদের পাপা বাড়িতে আছে। মীরা আর মিহান ওদের সাথে গল্প করার পরে মিহান আর মীরাকে ওদের রুমে গিয়ে বিশ্রাম নিতে বলে ওদের মম। মীরা মিহানের রুমে গিয়ে ঘুরে ঘুরে সব কিছু দেখছে। মিহান বেডের সাথে হেলান দিয়ে মীরাকে বলে, পছন্দ হয়েছে রুম? যদি পছন্দ না হয় তাহলে তোমার মনের মতো করে সাজিয়ে নিতে পারো। পছন্দ না হওয়ার কি আছে? তাছাড়া আমার রুমটা পছন্দ হয়েছে। এইদিকে একটু শোনো। মীরা হেঁটে মিহানের পাশে এসে দাঁড়ালে মিহান টান দিয়ে মীরাকে নিজের কোলের ওপর ফেলে দেয়। হঠাৎ করে এমন হয় মীরা ভয় পেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলে, কি হলো, এমন করলেন কেন? মিহান মীরার চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলে, তেমন কিছু না, শোনো। ঢাকা থেকে চাঁদপুর যেতে 4-5 ঘন্টা সময় লাগবে। যদি বিকেলে রওনা দেই তাহলে রাত 10টার মধ্যে মিথিদের বাড়িতে থাকবো। কিন্তু আমি এত তাড়াতাড়ি যেতে চাচ্ছি না। আমরা রাত 10টার বাসে রওনা দিব। বাসে কেন? আমাদের তো গাড়ি আছে। আর তাড়াতাড়ি গেলেই বা কি হবে? তুমি আমার চাচাতো ভাই বোনদের চিনো না। ওখানে গেলে তোমাকে আমার কাছে 1 মিনিট ঘেঁষতে দেবে না। তাই আমি যেতে দেরি করে যাব। তাই আমি যত দেরি করে যাব তত তোমাকে আমার কাছে পাবো। বাসে যাব কারণ আমি তোমার সাথে প্রেম করতে করতে যাব তাই। মীরা মিহানের কথা শুনে হেসে দিয়ে বলে, তা না হয় বুঝলাম, কিন্তু আপনার কথা মতো তো আমরা রাত 3টার দিকে চাঁদপুর পৌঁছে যাব। তখন অত রাতে আমরা কি করব? ভোরে তোমার সাথে পদ্মার পাড়ের সকাল দেখে তারপর চাচাদের বাড়ি যাব। বুঝলে এবার কি করবো? বুঝলাম, কিন্তু এত কিছুর কি দরকার ছিল? দরকার ছিল না মানে? শোনো, আমি যা বলছি তাই হবে। না হলে কিন্তু আমার রোমান্টিক মিহান হতে বেশি সময় লাগবে না। মীরা কিছু বলবে তার আগে অনু এসে বলে, তোকে এখন আর রোমান্টিক হতে হবে না। এখন ভাবিকে ছাড়, আমি ভাবির সাথে গল্প করব। মিহান অনুর কথা বলে মীরাকে ভালো করে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে, যা তো এখন, পরে যাবে যান। মিহানের কথা শুনে মীরা তো ভীষণ লজ্জায় পড়ে যায়। মীরা মিহানকে আস্তে করে বলে, মিহান ছাড়ুন। আমি কি আর সাধে আপনাকে পাগল ডাক্তার বলি? আপনার ছোট বোনের সামনে এসব বলতে লজ্জা করে না? মীরার কথা শুনে অনু বলে, ভাবি ও একটা নির্লজ্জ মানুষ, ওকে বললেও কিছু হবে না। তুমি চলো আমার সাথে। এই বলে অনু মিহানের থেকে মীরাকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। আর মিহান একা একা বিড়বিড় করে বলতে থাকে, আমার বোনের যন্ত্রণায় তো বউয়ের সাথে একটু প্রেমও করতে পারবো না। সারা দিন আনন্দের মধ্যে কেটে যায়। রাতে মিহানের মম জোর করে মিহান আর মীরাকে খাবার খাইয়ে বাড়ি থেকে বের হয়ে দেয়। বাসে বসে মিহান মীরাকে ওর চাচা আর ফুপিদের সম্পর্কে সব বলে। মিহানের দাদার 4 ছেলে মেয়ে, 2 ছেলে আর 2 মেয়ে। বড় মিহানের পাপা মানে আকাশ চৌধুরী, তার বড় ফুপি তনু চৌধুরী, তার স্বামী রায়হান মির্জা, বড় ছেলে তানভীর মির্জা, ছোট ছেলে রাফি মির্জা, তানভীরের স্ত্রী রিয়া মির্জা, চাচা আমান চৌধুরী, স্ত্রী আয়েশা চৌধুরী, মেয়ে মিথি চৌধুরী, ছেলে আশিক চৌধুরী, ছোট ফুপি কথা চৌধুরী, স্বামী তামিম খান, মেয়ে ইরা খান, ছেলে নিশান খান। মিহান সব কাজিনদের মধ্যে মিহান বড়। মিহানের দাদা দিদি অনেক আগেই মারা গেছে। মিহানের পাপা ওর মমকে বিয়ে ঢাকায় চলে আসে ব্যবসার জন্য। চাচারাও দাদা দাদি মারা গেলে চাঁদপুরে চলে যায়। পরিবারের কোনো অনুষ্ঠান আর 2 ঈদে ছাড়া তেমন কারোর সাথে দেখা হয় না। ঈদে সবাই মিলে মিহানদের দাদার বাড়ি ময়মনসিং অনেক মজা করে। মিহান কথা বলতে বলতে খেয়াল করে মীরা এক হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে। মিহান একটু হেসে মীরাকে ভালো করে বুকের সাথে জড়িয়ে নেয়। মিহান মীরাকে নিয়ে বাস থেকে নেমে প্রথমে রেস্টুরেন্টে নিয়ে যায়। মিহান ইলিশের নানা রকমের রেসিপি অর্ডার করে।
মীরা ভালোভাবে কাঁটা বাছতে পারে না বলে মিহান মীরাকে কাঁটা বেছে খাইয়ে দেয়। মীরা শুধু মিহানের দিকে তাকিয়ে থাকে। মিহান ওকে ঠিক কতটা ভালোবাসে তা বুঝতে চায়। খেয়ে হাঁটতে হাঁটতে পদ্মার পরে যেতে যেতে খেয়াল করে ভোরের আলো ফুটতে শুরু করে। মিহান মীরাকে নিজের সাথে জড়িয়ে রেখেছে। মিহান মীরার কোমরে হাত দিয়ে হাঁটতে থাকে আর কোথায় কি আছে সব দেখাচ্ছে। পদ্মার পাড়ে সকাল উপভোগ করতে থাকে। মীরা মিহানের বুকে মাথা রেখে মীরার ডান হাত মিহানের হাটের ওপর রেখে নদীর দিকে তাকিয়ে সকালটা উপভোগ করতে থাকে। মিহান মীরার কোমরে হাত দিয়ে আছে। এই মুহূর্তে মিহান নিজের পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ বলে মনে হচ্ছে। সকাল 8টার দিকে মিহান মীরাকে নিয়ে ওর চাচা বাড়ি পৌঁছায়। বারান্দা থেকে মিহানের চাচাতো ভাই আশিক দেখে মিহান আর মীরাকে আসতে দেখে এক চিৎকার দিয়ে পুরো বাড়ি মাথায় তুলে ফেলে। আশিকের চিৎকার শুনে সবাই হল রুমে চলে আসে। আশিক কাউকে কিছু না বলে ছুটে গিয়ে দরজা খুলে দেয়। সবাই মিহান আর মীরাকে দেখে মীরাকে টেনে নিয়ে সবার মাঝে নিয়ে যায়। মিহানকে কেউ পাত্তাই দিচ্ছে না। মিহান গাল ফুলিয়ে সোফার ওপর পা উঠিয়ে বসে পড়ে। ভাবি জানো, বড় মমের কাছে তোমার ছবি দেখতে চেয়েছিলাম, কিন্তু মম বলেছিল সামনাসামনি দেখিস, দেখে চোখ ফেরাতে পারবি না। বড় মম সত্যি বলেছিল। আপু তুই শর্ত, আমি একটু ভাবির সাথে কথা বলে নি। ভাবি তোমাকে দেখে তো আমি ক্রাশ খাইছি। ছেলে মেয়েদের চিৎকার চেঁচামেচির কারণে বড়রা হল রুমে এসে মিহান আর মীরা এসে গেছে। মিহান ওর চাচিকে দেখে বলে, ছোট মম, তোমার বাড়িতে আসতে পারলাম না, তার আগেই আমাকে আমার বউয়ের থেকে দূর করে দিয়েছে। তুমি কিছু বলো ওদের। ওই তোরা কি শুরু করেছিস? ছেলে মেয়ে দুটো আসতে পারলো না, তার আগেই তোদের বাদরামো শুরু হয়ে গেছে। মীরা, তুমি এদিকে আসো তো। তোমার বিয়ে করার জন্য আমার ছোট বাবা তো পাগল হয়ে গেছিল। খুব মিষ্টি দেখতে হয়েছে আমার ছোট বাবার বউ। সবাই মীরার সাথে আরও অনেক কথা বলে। পরে ওদের ব্রেকফাস্ট করিয়ে বিশ্রাম নিতে রুমে পাঠিয়ে দেয়। দুপুরের দিকে মীরা মিহান ঘুম থেকে উঠে সবার সাথে আড্ডা দেয়। সন্ধ্যার পর সবাই রেডি হতে চলে যায়। মীরার জন্য মিহান আগেই হলুদ রঙের লেহেঙ্গা কিনে রেখেছিল হলুদ অনুষ্ঠানের জন্য। মিহান সেটাই মীরাকে পরতে বলেছে। মিহান রেডি হয়ে আগেই বাগানে চলে আসে, যেখানে গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে। মীরা রেডি হয়ে মিথিদের সাথে বাগানে আসে। মিথির বর আর মিথির একসাথে গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে। হলুদ অনুষ্ঠান শুরু হলে মীরা বাড়ির ভিতরে চলে যায়। এত লোকজন ভালো লাগছে না বলে ভিতরে গিয়ে মিহানের বড় ফুপির সাথে কথা বলতে থাকে। 10টার দিকে মিহান মীরাকে খুঁজতে খুঁজতে বাড়ির ভিতরে এসে দেখে মীরা বড় ফুপির সাথে কথা বলতে। মীরা, তুমি এখানে কি করছো অনুষ্ঠান ছেড়ে? এত লোকজন ভালো লাগছিল না, তাই চলে এসেছি। আচ্ছা চলো, মিঠি তোমাকে ডাকছে হলুদ দেবার জন্য। আমি এখানে ফুপির সাথে থাকি, প্লিজ। মীরা, একবার গিয়ে হলুদ দিয়ে এসো, তারপর তোমাকে আর কেউ জোর করবে না। আচ্ছা ফুপি। মিহান মীরাকে নিয়ে মিথিকে হলুদ লাগাতে গেলে বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। অনুষ্ঠানে ওইখানে এসে মিহান ইরাকে জিজ্ঞাসা করে, ইরা, ওখানে কি হয়েছে রে? ভাইয়া, মিথি আপুর হবু শ্বশুরের গায়ে একজন ভুল করে জুস ফেলে দিয়েছে, তাই নিয়েই রাগারাগি করছে। ধর, আমি একটু ওখানে যেতে চাই। তোমার ওখানে যাওয়ার দরকার নেই। একটা মানুষ ভুল করে গায়ে জুস ফেলছে, এ নিয়ে তো রাগারাগি কি আছে? আসুন তো আমার সাথে। মীরা ওইখানে গিয়ে দেখে মিথির হবু শ্বশুর সবার সাথে রাগারাগি করছে। অনেকে তাকে শান্ত হতে বলছে। মীরা অনেকক্ষণ মিথির হবু শ্বশুরের দিকে তাকিয়ে থেকে হেঁটে গিয়ে মিথির হবু শ্বশুরের সামনে গিয়ে কিছু না বলে মিথির হবু শ্বশুরের বাম গালে জোরে একটা চিমটি দিয়ে ডান হাত কামড়ে ধরে। মীরার এমন কাজে সবাই চোখ বড় বড় করে মীরার দিকে তাকিয়ে আছে। এই মেয়ে, তুমি কি করছো? ছাড়ো ওকে। তুমি কি করছো? ওনাকে কামড়েছো কেন? ছাড়ো ওনাকে। রাগ কমছে না, আরও একটা দিতে হবে। মিথির হবু শ্বশুর মীরার দিকে ছলছল চোখে তাকিয়ে বলে, ছোট মা। মীরা মিষ্টি হাসি দিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলে। মিথির শ্বশুর মীরাকে জড়িয়ে ধরে কান্না করে বলে, আমার ছোট মা কত বড় হয়ে গেছে। তুই কেমন আছিস? ভাইয়া কেমন আছে?
তোদের কি আমাদের কথা একবার মনে পড়ে না? মীরা মজা করে বলে। পিচ্ছি মামা নবীন মামা বোকা। মামা পিচ্ছিদের মতো খালি কান্না করে। কান্না থামাও, নইলে আমি সবাইকে বলে দিব তুমি নানুর আচারের বয়াম ভাঙাচ্ছিলে বলে তোমাকে গাছের সাথে বেঁধে রেখেছিল। মিতির হবু শ্বশুর মীরাকে ছেড়ে দিয়ে বলে, ওই আমি পিচ্ছি না, তুই পিচ্ছি। আর তুই কি বলবি? সবই তো বলে দিয়েছিস সবার সামনে। মীরা চারিদিকে তাকিয়ে দেখে সবাই অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। মীরা, এই তোমার নবীন মামা মানে পিচ্ছি মামা? হ্যাঁ, এটা তো আমার পিচ্ছি বাবু। মামা মিথির হবু বর তোমার ছেলে। হ্যাঁ। মামা, তুমি তো বড্ড খারাপ মানুষ। তোমার গার্লফ্রেন্ডগুলোর সাথে মিট করতে গেলে আমাকে নিয়ে যেতে, আর আমাকে ছাড়াই বিয়েটা করে ফেললে। আচ্ছা যাই হোক, করছো। তোমার কয় নাম্বার গার্লফ্রেন্ডকে বিয়ে করছো গো? আমি তো লাস্ট গার্লফ্রেন্ড নিহাকে দেখে গিয়েছিলাম, তারপর কে কে ছিল আমি জানি না। কিন্তু মামা তোমার ওই গার্লফ্রেন্ডটা ছিল না, কি জানি নাম। ও হ্যাঁ, মনে পড়ছে, বৃষ্টি। সে তোমাকে খুব ভালোবাসতো, খুব সুন্দরও ছিল দেখতে। ওই তুই কি আমার কখনো পিছে লাগা ছাড়বি না? এত বছর পর দেখা হয়েছে, আগে আমি কেমন আছি জানতে চাইবি। তা না প্রতিবারের মতো আমার ডান্ডা ফাটানো লাগবেই তোর। আমি তো বড়, তার উপরে তোর মামা, আমাকে একটু সম্মান দিয়ে কথা বল। তুমি তো আমার পিচ্ছি মামা, আমার পিচ্ছি বাবু। তোমাকে আবার সম্মান দিব? বেশি কথা বলবা, মামির কাছে তোমার কথা ফাঁস করে দিব। মামা আবার কান্না করে বলে, জানিস তোর এই গুন্ডামি, আমাকে ব্ল্যাকমেইল করা, আমাকে শাসন করা, তোকে বাইকে নিয়ে ঘোরা। আমার রাগ উঠলে তুই আমাকে বাম গালে চিমটি। তোকে বাইকে নিয়ে ঘোরা, আমার রাগ উঠলে তুই আমাকে বাম গালে চিমটি, ডান হাতে কামড়। তুই আমার সাথে রাগ করলে তোকে ঘুরতে নিয়ে গিয়ে আইসক্রিম চকলেট কিনে দেওয়া, তোর পুতুলকে আমার সাথে বিয়ে দেওয়া, আমার বুকের ওপর উঠে আমার মাথার জুটি করে দেওয়া। আমি এগুলো সব কিছু মিস করছি। মীরা হেসে দিয়ে বলে, চিন্তা করো না, এখন থেকে তোমাকে সব সময় দৌড়ের উপর রাখ। আসমা, শুভ, নিশু, মিশু, তোমাদের আমি আমার ছোট মার কথা বলছিলাম না? এই আমার ছোট মা মীরা। আসমা তোর মামি। শুভ তোর ভাই, আর নিশু মিশু এরা দুইজন তোর বোন। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, তোমার মতো রাগী মানুষকে কে আবার কামড়ে দিল। ও ছাড়া আমার সাথে এরকম আর কেউ করতে পারে না। মামা তুমি থামো তো। মামি, তুমি তো মামার গার্লফ্রেন্ড লিস্টে ছিলে না, তাহলে কি তোমাকে নানানুর পছন্দ করছে? হ্যাঁ। বিয়ের পর মামা তোমাকে তার সম্পর্কে সব বলেছে? না, তেমন কিছু বলেনি। সবসময় রেগে থাকতো, আমিও কিছু জিজ্ঞেস করার সাহস পেতাম না। দেখছো মামি, ছিলাম না দেখে তুমি কিছু জানতে পারোনি। কি জানতে পারিনি? মামার কতটা গার্লফ্রেন্ড ছিল, কে কে ছিল। তোমাদের বিয়ের ডান পাশে যে বাড়িটা আছে না, হ্যাঁ, ওই জামালের মেয়ে, কি জানি নাম। ও মামা, কি জানি নামটা? কাকলি আন্টি। হ্যাঁ, কাকুলি আন্টি। তার সাথেও মামা 15 দিন প্রেম করেছে। তোমাকে সব কিছু বলেনি? মামি মামার দিকে রাগী চোখে তাকিয়ে বলে, না মা, আমি এসব কিছু জানতাম না। তুই কি আজ আমার ডিভোর্সটা করিয়ে ছাড়বি? তোমাকে একটু আগে বললাম না, তোমাকে এখন থেকে দৌড়ের উপর রাখবো। আর মামি, তুমি এসব চিন্তা করো না, আমি মামাকে সোজা করে দিব, আর মামার গোপন কথা তোমাকে বলে দিব। এসব কথা ছাড়, এখন বল বাংলাদেশে কবে এসেছিস? ভাইয়া কেমন আছে? ভাইয়া কি বাংলাদেশে? আর এখানে কি করছিস? মামু বাংলাদেশে এসছে অনেক দিন হয়েছে, আমি বাংলাদেশে এসছি 2 সপ্তাহ মতো হবে। আর এখানে এসছি আমার চাচাতো ননদের বিয়ে উপলক্ষে। মামা অবাক হয়ে বলে, বিয়ে করে নিয়ে আসিস? কাল রাতে মামু জোর করে বিয়ে দিয়েছে মিহানের সাথে। মামা মন খারাপ করে বলে, আমাদের একবার জানালি না পর্যন্ত। ওই নিজের বিয়েতে আমাকে জানিয়েছিলে, বিয়ের দাওয়াতও দাওনি, তাহলে আমি কেন দিব? মামু কাল জোর করে বিয়ে দিয়ে বেশ করছে। একে তো নিজের বিয়ের দাওয়াত দেয়নি, আবার আসছে আমার বিয়ের দাওয়াত খেতে। পেটুক কোথাকার জানি। মীরার কথা শুনে বিয়ে বাড়ির সবাই হেসে দেয়।